নবীজির প্রতি আদব প্রদর্শনের শিক্ষা স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা দিলেন। আমার দয়াল নবীজি যেই ভলিউমে কথা বলতেন, এই ভলিউমের বেশি ভলিউমে কেউ যেন কথা না বলে, এজন্য আলাদা আয়াত নাজিল করেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। তোমরা আমার নবীজির ভলিউমের উপরে উঁচু ভলিউমে কথা বলবে না। আমার নবীজির আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজ বড় করে কথা বলবে না। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবীজি রাস্তায় হাঁটলে নবীজির আগে আগে যেন কেউ না হাঁটে, এই জন্য আদব শিক্ষা দিচ্ছেন স্বয়ং সৃষ্টিকর্তা। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের অগ্রগামী হইও না, আমার নবীর আগে আগে হাঁটবা না। আল্লাহ তাআলা কত আদব শিক্ষা দিচ্ছেন। আমার দয়াল নবী, আমার রসুল আগে হাঁটবে, তোমরা পরে হাঁটবা। আমার নবী জোরে কথা বলবে, এর চেয়ে বেশি জোরে কথা বলবে না। আমার রসুল, আমার হাবিব, তিনি এমন আমার বন্ধু, দুনিয়ার কোন নবী কোন রসুলকে আল্লাহ তাআলা ৭ আসমান পার করে নেন নাই। সর্বোচ্চ স্তর ইব্রাহিম আলাইহিস সালাম ৭ম আসমানে আছে, এর উপরে কোন নবী যেতে পারে নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে ৭ আসমান পার করে, সিদরাতুল মুনতাহা পার করে, আরশ, কুরসি, লৌহ কলম পার করে এমন জায়গায় আল্লাহ তাআলা নবীজিকে নিয়েছেন। সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া ওই জায়গার কথা আর কেউ জানেই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রহমতের ভান্ডার নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গে ও নবী, স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণমনি, দয়াল নবী তুমি গুণ। এমন একজন নবী আল্লাহ আমাদের দান করছে। আগের যুগের নবীরা একটা নেকি করলে একটাই নেক পাইতো, আর আমাদের নবীর উম্মতেরা একটা নেকি করলে সর্বনিম্ন 10টা নেকি, আর সর্বোচ্চ বেহিসাব, বেগাইরে হিসাব। আল্লাহকে যদি আপনি খুশি করে ফেলতে পারেন, তাহলে এটা কি পরিমাণ নেকি দিবে আল্লাহ ছাড়া আর কেউ জানবেই না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই যে আপনি একবার সুবহানাল্লাহ বলছেন, কয়বার বলছেন? একবার, নাইলে 2বার বলছেন। বোঝানোর জন্য বলছি, একবার সুবহানাল্লাহ বললেন, আমল নামে লেখা হয়েছে সর্বনিম্ন 10 বার। আর যদি আপনার সুবহানাল্লাহর মধ্যে অধিকতর প্রেম থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য করে একেবারে অধিকতর প্রেমাসক্ত হয়ে করেন, তাহলে এটার সওয়াবের কোনো লিমিট নাই। এটা 70 গুণ হইতে পারে, 700 গুণ হইতে পারে, বেগাইরে হিসাব হতে পারে। এটা অন্য নবীর উম্মতের বেলায় ছিল না। শুধুমাত্র আপনি আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হয়েছেন বিধায় আল্লাহ আপনাকে এই সম্মান দিয়েছে। কেন দিয়েছেন? নবীর কারণে দিয়েছে। বলেন কার কারণে? দয়াল নবী তুমি গুণমনি।